এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার মুখ চোখের হাল দেখে বুঝতেই পারছো আমি কেমন আছি। গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। আগে সীমিত মানে যা কাজ ছিল সেটাই আমি করে উঠতে পারতাম না, এখন কাজ অনেক বেড়ে গেছে, তাও হচ্ছে মোটামুটি চালিয়ে নিচ্ছি। আমি মামামের সাথে এখন খেলা করছি, কারণ মামাম রোদে যাবে, শুধু রোদে যাবে বাড়ি। আবার এই গরমে সন্তানের মা হয়ে আমি আমার সন্তানকে কিছুতে রোদে গরমে যেতে দিতে চাই না। তো যাই হোক, তো এই জন্য কারোর কাছে খারাপ করি তাতে কোনো কিছু যায় আসে না আমার। তো মামামকে নিয়ে এখন বসে আছি, খেলছি। মামামের এখনও অনেক কাজ আছে, মানে আমার অনেক কাজ করা আছে। মামামের তো থাকে না, মামামের দুষ্টুমি খেলাধুলা এগুলোই মামামের কাজ। তো সকালবেলা পেঁপে আলুর তরকারি, ডালের বড়া আমার হাজবেন্ড নিয়ে গেছে, আর আমার শ্বশুর শাশুড়ি ওইটা দিয়ে খেয়েছে। তারপরে ওর জন্য তরমুজ কেটে দিয়েছি। আর আমার খেতে খেতে সে 11:30 বেজে গেছে, কারণ কাজ করে, সংসারে কাজ করে, সব কিছু করতে করতে অনেক বেলা হয়ে যায় আমার। আর এখন বাজে 1টা। আর এখন যে কাজটা আছে, জামা কাপড় কাচা, অনেক জামা কাপড় আছে, কাচতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, স্নান করতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ, মানে বলে শেষ করা যাবে না এই কাজগুলো রয়েছে। তো জানি না কখন শেষ করতে পারবো। আর তার মধ্যে বৃহস্পতিবার ঠাকুরের পুজো আছে। আজকে ভেবেছিলাম যে নতুন একটা নাইটি পরবো, তারপরে মনে পড়লো না, আমার মামামের আজকে জন্মবার, আজকে পড়া যাবে না। মাম্মাম এখন খেলছে, আর মাম্মামের আজকে লাঞ্চটা মামামের একটু পছন্দ হবে না, কারণ মাম নেই, মাম ছাড়া আমার মামাম খেতে পারে না। তো চলো, কখন কি শেষ করি সেটা আবার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো কিন্তু ব্লগটা। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি চুরমুর খাচ্ছি, মাম্মাম দুধ বিস্কুট খেয়েছে, আর মাম্মাম দেখো আমার থেকে নিয়েছে কাঠিটা। আর তার রিয়াকশনটা দেখো কি হয়েছে। ঝাল খেতে হবে না, খাইনি। তো তখন খাবো, খেয়েছিলাম সেই 5টার সময়, কাজ করতে সব কিছু করতে টাইম হয়ে গেছে 5টা। তারপর সন্ধ্যাবেলায় চা, আর এখন অনেক বাসন পড়ে আছে, ইচ্ছা করছে না আর মাজতে, কিন্তু মাজতে তো হবেই, জমেই যায় বাসন।